একটা জিনিস বুঝি না লাভি, ধর যে আমাদের দেশেও তো বাস সিস্টেম আছে, মানে পাবলিক ট্রান্সপোর্ট আছে। তো তুই জাস্ট বিষয়টা দেখ, এই যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, ওনার কাছে পুরো সব কিছু কোনো হেল্পার নাই, যেখানে যেখানে স্টেশন সেখানে সেখানে সে ব্রেক দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে তো এক্সাক্ট টাইমিং, এক্সাক্ট লোকেশন আমরা হচ্ছে কি ফোনেই দেখতে পাচ্ছি সব কিছু। তোর আসলে এই বিষয়টা নিয়ে আসলে কি কোনো সাজেশন আছে যে আমরা আসলে আমাদের ট্রান্সপোর্টটাকে আসলে কী করতে পারি? কারণ আমি দেখতেছি রিসেন্ট টাইমে আমরা যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সে আসলে বাংলাদেশের যে ট্রান্সপোর্ট সিস্টেম, লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে সে কিছু চেঞ্জ করার ট্রাই করতেছে। আই গেস সে যেহেতু বিদেশে অনেক টাইম ছিল, সে বিষয়গুলো জানে। আমরা কিন্তু এগুলো আসলে দেখতেছি যে একটা ট্রান্সপোর্ট সিস্টেম যে কোনো ক্যাওস নাই, কোনো কিছু নাই। এমনকি আপনারা দেখতেছেন যে ওখানে একটা ছোট্ট ইয়া আছে, এই যে এটা, এখানে আমরা হচ্ছে জাস্ট ফোন দিয়ে বা হচ্ছে আমাদের নির্দিষ্ট কার্ড আছে, সেগুলো দিয়ে হচ্ছে আমরা স্ক্যান করি, একটা স্পেসিফিক অ্যামাউন্ট থেকে ওই অ্যামাউন্টটা কেটে নেয় সেখান দিয়েই। খুবই স্মুথ একটা সিস্টেম। মানে এরকম মানে ইন দ্য সিটি 2 রকম বাস থাকে, 4 ডিজিটের আর 3 ডিজিটের ইন ওলসা, মেবি আদার সিটিতেও আছে যদি আমি জানি না। 4 ডিজিটেরগুলো হচ্ছে 2300 দ্যাট মিনস বাংলাদেশি টাকা কত হতে পারে? 2300 বাংলাদেশি টাকায় 200 টাকার মতো, 200 টাকার মতো, 200 কম হবে একটু আর কি। আর হচ্ছে হলুদ একটা বাস আছে, যেটা সচরাচর আপনারা দেখেন যে ছেলেমেয়েরা স্কুল কলেজের ছেলেমেয়ে এবং মানুষেরা একটু দাঁড়াই থাকে, ওইটা হচ্ছে 1500। আপনি যেখানেই যাবেন, যত দূর হোক, 10 কিলোমিটার হোক, 1 কিলোমিটার হোক, 1500। এই 2300 বাসের সিস্টেম ওইটা, আপনি যত দূর যাবেন যেখানেই যান 2300। আরেকটা সিস্টেম, আপনি যদি বাস চেঞ্জ করতে চান, ধরেন একটা স্টপে আমরা হয়তো এটা কাজ করবো, স্টপে যখন নামবেন নেমে আরেকটা বাসে উঠবে, দেখা যাচ্ছে কিছু কানেক্টিং বাস থাকে না, একটা জায়গায় যাইতে হলে 2টা বাস চেঞ্জ করতে হবে। সো ওই যে আপনি কানেক্টিং আর একটা বাসে যখন উঠতে যাবেন, আপনি দেখতে পাবেন যে আপনার ডাবল টাকা কাটবে না। আপনি যদি এই জিপ কার্ডটা নিয়ে ওই এখানে হচ্ছে নামার সময় একবার হচ্ছে পাঞ্চ করতে হবে, আর ওই বাসে ওঠার সময় আরেকবার পাঞ্চ করতে হবে। দ্যাট মিনস এইটা হচ্ছে তখন অ্যাড হয়ে যাবে একসাথে, যে সেম জার্নি কাউন্ট করবে। এটা হচ্ছে মেবি উইদিন 30 মিনিটস, উইথিন 1 আওয়ার, উইদিন 1 আওয়ার, মানে 1 আওয়ার, উইথিন 30 মিনিটস না, উইথিন 1 আওয়ার। দেখেন কতটা রিলায়েবল সিস্টেম করে রাখছে সবার জন্য। আমরা কেন পারতেছি না এই বিষয়টা? আমরা আসলে কেন পারতেছি না? আমাদের জন্য হচ্ছে না এটা। মানে আমরা তো আমি কখনোই মনে করি না আমাদের দেশে এডুকেশন সিস্টেম খুব বাজে, বা আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ না, বা আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর খুব খারাপ। আমাদের দেশে বুয়েট থেকে প্রতি বছর অনেক মেধাবী তরুণ ইঞ্জিনিয়ার বের হচ্ছে। তারা কিন্তু এমন না তারা শুধু দেশে কন্ট্রিবিউট করতে পারবে না, এমনটা না। বিকজ তারা বাইরে এসে কন্ট্রিবিউট করতেছে, কিছু হলেও করতেছে, কিন্তু দেশে করতে পারতেছে না। আর এটা আমি একটা কথা বলি, আমরা কি এখানে এসে ল মানতেছি না? অন্যান্য দেশে এসে ছেলেপেলে যারা যাচ্ছে, ইউরোপ, কানাডা, ইউএস, এশিয়ান যে কান্ট্রিগুলোতে ছেলেপেলে যাচ্ছে, কিংবা রাশিয়া, আপনারা ওখানে ছেলেপেলে গিয়ে কি কয়জন রুল ব্রেক করতেছে? আমার মনে হয় না যে রুল ব্রেক করতেছে। Exactly, Labib is right, because the thing is we have to maintain the law and we have to be stricted with the law. আমরা আমাদের দেশে ল মানতেছি না। এখন এটার দোষ কি লাবিব শুধু আমাদের, নাকি এটার পুরো দায়ভারটা যাচ্ছে গভর্নমেন্টের উপরে? তোর কাছে কি মনে হয়? না, এটা পুরো গভর্নমেন্টের উপরে যাবে না, কখনোও যাবে না, যদি না মানুষ নিজেরা এটা মেনটেন করতে শিখে। মানুষের নিজের মধ্যে যে এনকারেজমেন্ট, যে না আমরা এই লটা মানবো। আমার একটা লেনে গাড়ি যাচ্ছে, ওই যে গাড়িগুলো যাচ্ছে, এটা সবসময় লেন মেনটেন করতেছি। অ্যান্ড এখানে হচ্ছে পার লেনে দেখা যাচ্ছে যে ভাগ দাগ থাকে, সাদা যদি মাঝখানে যদি ডট থাকে আপনি লেন চেঞ্জ করতে পারবেন, যদি ডট না থাকে আপনি লেন চেঞ্জ করতে পারবেন না। এটা বাই দ্য ল, এদের খুবই স্ট্রিক্টলি ফলো করে। যতই সমস্যা হলে এটা ফলো করে। সো ফলো করতে হবে, ফার্স্ট অফ অল ফলো করতে হবে। আর সেকেন্ড বিষয়টা কি জানেন ভাই, যে আপনি যখন ফলো না করেন, আপনার যে পেনাল্টিটা দিতে হবে, এইটা করতে হবে খুবই স্ট্রিক্ট, রাইট? যেটা এই দেশগুলোতে হয়, আমাদের না। ঠিক আছে, এই মামা 100 টাকা দিলাম, স্যার 100 টাকা দিচ্ছি, পার করে দেন, আপনারা পার করে দেবে। এইটা না করা যাবে না, এটা করা যাবে। আপনি
আপনাকে রুল মেনটেন করতে হবে, পিপলকে রুল মেনটেন করতে হবে, রুল আরও স্ট্রং বানাইতে হবে এবং পেনাল্টি বাড়াইতে হবে। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি আমাদেরকে ঠিক হইতে হবে। শুধু গভর্নমেন্ট ঠিক হইলে হবে না, বা কখনো গভর্নমেন্ট হবে না। ল জারি করলে হবে না, আমাদেরকে ঠিক হইতে হবে। আমরা কি জেনজি বলি না, আমরা জেনজি, হ্যাঁ। আমরা হচ্ছে আসার পর থেকে 2008 সাল থেকে 2008 আগে ছিল হচ্ছে বিএনপি, তারপরে 8-এর পরে হচ্ছে শেখ হাসিনার আমল, তারপরে মাঝখানে ইন্টারিম আসলো, এসে হ্যানত্যান। সরকার তো চেঞ্জ হচ্ছে, এমন না যে সরকার চেঞ্জ হচ্ছে না। তাইলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের মধ্যে, সমস্যা মানুষের মধ্যে। আমরা ঠিক হচ্ছে না। সো আমাদেরকে ঠিক হইতে হবে।